আসসালামু আলাইকুম। আজ শুক্রবার পহেলা কার্তিক 24শে রবিউল সানি 17ই অক্টোবর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সাবিহা সুলতানা। বহুল আকাঙ্ক্ষিত জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠান আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে উপদেষ্টাগণ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন। গতকাল রাতে এক বার্তায় তিনি বলেন, সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন। তিনি দেশের জনগণের উদ্দেশ্যে বলেন, সরাসরি সম্প্রচারে যুক্ত হন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হন। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গতকাল সকাল 10টায়। প্রতিটি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে। সিলেট সহ দেশের 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। এবছর সিলেট বিভাগে পাশের হার 51.86%। সিলেট বিভাগে পরীক্ষার্থী ছিল 69,944 জন। এর মধ্যে 70,172 জন পরীক্ষায় অংশ নেয় এবং 35,870 জন কৃতকার্য হয়। জিপিএ 5 পেয়েছে 1,602 জন। হাত রেখে হাতে উত্তম খাদ্য উন্নত আগামীর পথে প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। 1979 সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন 20তম সাধারণ সভায় হাঙ্গেরির তৎকালীন খাদ্য ও কৃষি মন্ত্রী ডক্টর পেল রোমানি বিশ্বব্যাপী এই দিনটি উদযাপনের প্রস্তাব উত্থাপন করেন। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ি থেকে বের করা হয় র্যালি। পরে সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে মোবিলাইজিং পলিটিক্যাল উইল, এডুকেশন অ্যান্ড দ্য হাইলাইট অফ অ্যাচিভমেন্ট অফ দ্য গ্লোবাল অ্যানেস্থেসিয়া কমিউনিটি। 1846 সালের 16ই অক্টোবর ডায়াটিল ইথার অ্যানেস্থেসিয়ার প্রথম সফল প্রয়োগ হয়েছিল। সেই দিনটির স্মরণেই 1903 সাল থেকে বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মামুনুর রহমান। দিবস 3 সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস। দারিদ্র্য, ক্ষুধা ও বৈষম্য দূর করার অঙ্গীকার নিয়ে জাতিসংঘের আহ্বানে প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়। 1992 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 1993 সাল থেকে দিবসটি পালন শুরু হয়। দিবসটির মূল উদ্দেশ্য মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, দারিদ্র্যের শিকড় উপড়ে ফেলা এবং একটি টেকসই সম অধিকার ভিত্তিক সমাজ গড়ে তোলা। এ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে পালিত হবে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও জনসচেতনতামূলক প্রচারণা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম 4 দিন ব্যাপী সিলেট ও সুনামগঞ্জ সফরের জন্য গতকাল সিলেট এসেছেন। এই সময় তিনি বিভিন্ন স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়াও তিনি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
বিনামূল্যে পোষ্য কুকুর বিড়ালের জলাতঙ্ক ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলছে হবিগঞ্জে। গতকাল শহরের মোহনপুরে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ডাক্তার শারমিন সুলতানা রয়েল। সিলেটের সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়েছে গতকাল। বিজিবির ১৯ ব্যাটালিয়ন জন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় এই পরিচালনা করেন। অভিযানে মালিকবিহীন ভারতীয় ৩টি গরু, সুপারি, ২টি অটোরিকশা, পেঁয়াজ ও চা পাতা আটক করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৩১ লাখ টাকা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ ব্যক্তিকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় বালুসহ ৩টি ট্রাক জব্দ করা হয়। গতকাল উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মনতলা বিজিবি ক্যাম্প ও মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম সহযোগিতা করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৫২ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা ২৪। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা ৫।